হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতেই সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসলাম আজকে নতুন একটি হাতের কাজের টিউটোরিয়াল শেয়ার করব বলে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। এটা দেখুন, ঘটি হাতা দিয়ে একটি ড্রেস আমি বানিয়েছিলাম। খুবই সুন্দর এই ড্রেসটি। এটা ক্যামেরার মধ্যে ডিপ ম্যাজেন্ডা মনে হচ্ছে, এটা আসলেই মিষ্টি কালার। অনেক আপুরাই কমেন্ট করে যে আপু আপনি বেবি ড্রেসগুলো কি দিয়ে ড্রয়িং করেন। দেখুন, আমি ডায়মন্ড রং পেন্সিল দিয়ে ড্রয়িংগুলো করে থাকি। আজকে গোটা বক্সটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কি দিয়ে বেবি ড্রেসগুলো ড্রয়িং করে থাকি। এখানে দেখুন 12টি কালারের রং রয়েছে এবং প্রত্যেকটি কিন্তু খুবই সুন্দর এবং আপনি কিন্তু যে কোনো ড্রেসের মধ্যে বা যে কোনো কাপড়ের মধ্যে যে কোনো কালারের মধ্যে এই রং পেন্সিলগুলো দিয়ে ড্রয়িং করতে পারেন। আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলে থাকি আমি ডায়মন্ড রং পেন্সিল দিয়ে ড্রয়িং করে থাকি। আজকে আপনাদেরকে গোটা বক্সটাই দেখিয়ে দিলাম। আশা করছি আপনারাও সুন্দরভাবে এই ডায়মন্ড রং পেন্সিলগুলো দিয়ে ড্রেস ড্রয়িং করতে পারবেন। তারপর দেখুন, এখানে আমি ফ্রেম দেখাচ্ছি আমি কি ফ্রেম দিয়ে ড্রেসগুলোতে সেলাই করি। তো দেখুন, এই ফ্রেমগুলোর হচ্ছে উপরেরটা থাকবে কাঠের এবং নিচেরটা থাকবে প্লাস্টিকের। অনেকেই বলে যে আপু আপনি কি ফ্রেম দিয়ে কাজগুলো করেন দেখাবেন, তাই আজকে ভালোভাবে দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে আরও একটি প্রশ্ন, যেটা কিনা আমি কি সুতা দিয়ে ড্রেসগুলোতে সেলাই করি। তো দেখুন, এখানে কিন্তু আমি সুতির লাচ্ছি সুতা দিয়ে ড্রেসগুলো সেলাই করি। এই যে দেখুন, এটা হচ্ছে সুতির লাচ্ছি সুতা। যারা অল্প অল্প কাজ করবেন তাদের জন্য কিন্তু এই সুতি লাচ্ছি সুতাটাই বেস্ট, কারণ এগুলো যেহেতু আপনারা অল্প অল্প ড্রেসে কাজ করবেন, তার জন্য এই 25 টাকা করে এই লাচ্ছি সুতাগুলো নিয়ে আসবেন, তাহলেই কিন্তু আপনারা বেশ কয়েকটা ড্রেসে কাজ করতে পারবেন। আর যেহেতু প্রত্যেকটা ড্রেসে তো একটি কালারের সুতা দিয়ে কাজ করা হয় না, 4-5 ধরনের কালারের সুতা দিয়ে যেহেতু কাজগুলো করা হয়, তাহলে যদি আপনারা 4-5টা কালার নিয়ে আসেন তাহলে কিন্তু বেশ কয়েকটা ড্রেসে কাজ করতে পারবেন। অনেকে কিন্তু সুন্দরী সুতা অথবা ডিএনসি সুতা দিয়েও এই কাজগুলো করে থাকে, তবে এগুলো যেহেতু সুতি কাপড়ের উপরে কাজগুলো করে থাকে, আমার মনে হয় যে সুতি কাপড়ের জন্য এই সুতি লাচ্ছি সুতাটা দিয়ে কাজ করলেই অনেক বেশি ভালো হবে। এবং এই সুতি লাচ্ছি সুতা দিয়ে কাজ করলে কিন্তু কাজটাও অনেক সুন্দর হয়। কাজের ফিনিশিং ভালো করতে চাইলে এই সুতা দিয়েই হাতের কাজ করুন, আমি সবসময় আপনাদেরকে বলে থাকি। তো দেখুন, এই ড্রেসটা কিন্তু আমি সুন্দরভাবে ডায়মন্ড রং পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছি। তো আশা করছি আপনারাও এখন থেকে এই রং পেন্সিলগুলো দিয়ে ড্রেস ড্রয়িং করে নেবেন। অনেকে ট্রেসিং পেপার বা অন্যান্য পাউডার দিয়ে ছাপাতে যায়, যেহেতু এগুলো বেবি ড্রেস, তার জন্য আমাকে আর ছাপাতে হয় না। আমি সবসময় ড্রয়িং করে নিই কলম দিয়ে। দেখুন, এখানে কিন্তু আমি সুন্দরভাবে ফ্রেমটা সেট করে নিচ্ছি। অনেকেই কিন্তু ফ্রেম কিভাবে সেট করতে হয় সেটা পারে না, তো আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম ফ্রেমটা কিভাবে সেট করবেন এবং এমনভাবে সেট করতে হবে যেন পরবর্তীতে যখন সেলাই করবেন তখন যেন ফ্রেমটা লুজ না হয়ে যায়। যদি লুজ হয়ে যায় কাপড়টা, তাহলে কিন্তু কাজ করার পরে দেখবেন যে কাজটা কুঁচকে আসবে। তাই সবসময় ফ্রেমটাকে সুন্দরভাবে সেট করে নিতে হবে। তো যেহেতু আমি আগে থেকে ড্রয়িংটা করে রেখেছি, এখন আমি এটা সেলাইয়ের কাজটি করে নিচ্ছি। দেখুন, আমি ডালের মধ্যে সবুজ কালারের সুতাটা দিয়ে সুন্দরভাবে ব্যাক স্টিচ সেলাইটা করে নিচ্ছি। এই যে দেখুন, ব্যাক স্টিচ সেলাইটা কিভাবে করতে হয়, আপনি বেশি বড়ও না আবার বেশি ছোটও না, মিডিয়াম সাইজের কিছু ফোল্ড তুলবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আমি সবসময় যে কোনো সেলাই মিডিয়াম সাইজ করে সেলাইটা করি, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। অতিরিক্ত ছোটও ভালো লাগে না, আবার অতিরিক্ত বড় করে যদি আপনি সেলাই করেন তখন কিন্তু সেলাইটা উঠে উঠে আসবে, দেখতে একদমই ভালো লাগবে না। যেহেতু এটা নিচের পার্টে আমি এই সেলাইয়ের কাজটা করছি, এটা তো এক পার্টের কাপড়, তার জন্য কিন্তু সেলাইটা একটু ধীরে সুস্থে করতে হয় যেন কাপড়টা কুঁচকে না যায় বা সেলাইটা যেন উঠে উঠে না আসে। আর এগুলো যেহেতু হাতের কাজ, এগুলো তো এমব্রয়ডারি না যে কাপড়ের সাথে একবারে মিশে থাকবে। এগুলো যেহেতু হাতের কাজ, তাই কাপড় থেকে কিন্তু সুতাটা একটু
একটু মোটা হয়ে থাকে, তার জন্য কিন্তু দেখতেও অনেক বেশি ভালো লাগে। আসলে এই বেবি ড্রেসগুলো যারা যারা নিয়েছে বা যাদের বেবিদেরকে পরিয়েছে শুধুমাত্র তারাই জানে এগুলো বেবিদের জন্য কতটা কমফোর্টেবল। আসলে কমফোর্টেবল ডিপেন্ড করে কাজের উপরে। আপনি যত গর্জিয়াস কাজ নেবেন কাপড়টা কিন্তু ভারী হয়ে যাবে। তবে আমার মনে হয় যেহেতু আমরা ছোটদের জন্য এই ড্রেসগুলো বানাই, তাই তাদের কমফোর্টেবলের জন্য যেহেতু বানাই, একটু সিম্পল কাজের মধ্যে হলে কিন্তু কাপড়টা দেখতেও ভালো লাগে এবং তারাও খুব আরাম পায় এই ড্রেসগুলো পরে। তো এখানে দেখুন আমি পাতার মধ্যে কিন্তু সুন্দরভাবে ফিশবন স্টিচ সেলাইটা করে নিচ্ছি। আপনারা চাইলে শার্টিন স্টিচ সেলাই দিয়েও পাতার কাজটি করতে পারেন, তবে ফিশবন স্টিচ দিয়ে সেলাই করলে কিন্তু পাতাটা একবারে অরিজিনাল পাতার মতোই মনে হয়, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। অনেকে বলে ডিপ কালারের কাপড়ের উপরে নাকি সুতা ম্যাচ করাটা অনেক বেশি কঠিন হয়ে থাকে, তবে আমার কাছে তো কোনো কিছুই কঠিন মনে হয় না। আমি খুব সহজেই যে কোনো কালারের কাপড়ের উপরে সুন্দরভাবে সুতাটা ম্যাচিং করে নিতে পারি। আসলে সুতা ম্যাচিংটা হচ্ছে কাপড়ের সৌন্দর্যের আরও একটি ধাপ। আপনি যদি সুতা এবং কাপড়ের কালার কম্বিনেশনটা সুন্দরভাবে চয়েস করতে না পারেন, তাহলে আপনি যে কোনো কাজই করেন না কেন কাজটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। তাই সবসময় একটি ড্রেসে কাজ করার আগে সুতা এবং কাপড়ের কালার কম্বিনেশনটা সুন্দরভাবে চয়েস করে নেবেন। দেখুন এখানে কিন্তু আমি সুন্দরভাবে ডালের মধ্যে ব্যাক স্টিচ সেলাই এবং পাতার মধ্যে ফিশবন স্টিচ সেলাই দিয়ে ডাল এবং পাতার কাজটা করে নিলাম। এখন দেখুন এখানে আমি কাপড়টা যেহেতু ডিপ মিষ্টি কালার, তাই আমি একটু লাইট মিষ্টি কালার এবং হোয়াইট কালারের সুতা দিয়ে সুন্দরভাবে এই কাজটা করে নিচ্ছি। এখানে কিন্তু 2 কালারের সুতা আছে। আসলে 2 কালারের সুতাগুলো দিয়ে কাজ করলে কিন্তু কাজটা দ্বিগুণ সুন্দর হয়ে যায়, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই ড্রেসটা আমি একটু ইউনিক করার চেষ্টা করেছি, কারণ আমার কাস্টমার বলেছে আমার পছন্দ অনুযায়ী যেন আমি কাজটা করে দিই। তার জন্য আমি আমার নিজের পছন্দ অনুযায়ী কাজটা করে নিচ্ছি, আর এতে করে আমার কিন্তু নিজের কাস্টমাইজ ড্রেস আরও একটি হয়ে যাচ্ছে, তাই না? তো আমি কিন্তু সবসময়ই চাই আপনাদের সাথে নতুন নতুন ড্রেস দেখাতে বা শেখাতে, আমার অনেক বেশি ভালো লাগে। আসলে আমি যখন ভিডিও আপলোড করি, আমার ভিডিও দেখার পরে কিন্তু বেশিরভাগ মানুষই আমার থেকে ড্রেসগুলো অর্ডার দেয়। আসলে আমি যে ভিডিও দেই সেই ভিডিও দেখে কিন্তু তারা পছন্দ করে ড্রেস অর্ডার দেয়। তার জন্য কিন্তু সেম ড্রেস আমাকে বেশ কয়েকটা বানাতে হয় এবং সবগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাই না, কারণ সেম ড্রেস দেখলে হয়তো বা আপনারাও বিরক্ত হয়ে যেতে পারেন। তাই আমি সবসময় সেম ড্রেসের কাজগুলো 1-2 বার দেখাই, তার বেশি আমি দেখাই না। তো আশা করছি আপনারা আমার কাজগুলো দেখলে কাজগুলো সুন্দরভাবে শিখে নিতে পারবেন, এবং আমি কিন্তু চাই আপনাদেরকে সুন্দরভাবে এই কাজগুলো শেখানোর, যেন আপনারা এই কাজগুলো দেখে সুন্দরভাবে শিখে নিতে পারেন। অনেকেই বলে যে আপু আপনি এভাবে যে ভিডিওগুলো দিচ্ছেন সবাই তো কাজ শিখে নিচ্ছে, আপনার অর্ডার তো আর আসবে না সবাই যদি কাজ শিখে ফেলে। আসলে এটা কোনো কথা না যে আমি কাজটা শেখাবো তাই বলে আমার কোনো অর্ডার কম আসবে। এটা আসলে রিজিক, আল্লাহ তাআলা সবাইকেই রিজিক নির্ধারণ করে দিয়েছে। তো আমার যেটা রিজিকে আছে সেটা আমার হবেই, আর যেটা নাই সেটা থাকবে না। আসলে আমিও চাইলে কিন্তু কোর্স করাতে পারতাম, তো আমি আসলে চাই না যে আমি কোর্স করাই বা টাকা দিয়ে কেউ আমার থেকে এই কাজগুলো শিখুক, কারণ হচ্ছে যে আমি যেহেতু কোনো কোর্স ছাড়া এই কাজগুলো শিখেছি, তো আমি চাই না যে অন্য কেউ কোর্স করে এই কাজগুলো শিখুক। আমি যেভাবে নিজের থেকে নিজের চেষ্টা দিয়ে কাজগুলো শিখেছি, আপনারাও যেন সেমভাবে কাজগুলো শিখতে পারেন। আসলে এই হাতের কাজগুলো হচ্ছে চোখের দেখা, ঠিক আছে? তো আপনি চোখে দেখে আইডিয়া করে এই কাজগুলো যদি করতে পারেন না, তাহলে আপনার আর কোর্সের কোনো প্রয়োজন হবে না। তো আমি এভাবেই কাজগুলো শিখেছি বলেই কিন্তু আমি সব সময় আপনাদেরকে সহজ টিপসগুলো দিয়ে থাকি। আসলে সহজভাবেও যদি আপনি
নিয়ে এই কাজগুলোকে দেখেন তাহলে সহজে এই কাজগুলো আপনারা করতে পারবেন। আর যদি এই কাজগুলোকে আপনারা কঠিন মনে করেন, কঠিন চোখে দেখেন তাহলে কিন্তু কঠিনই হবে। তখন আপনাকে অন্য জায়গায় গিয়ে কোর্স করতে হবে। আর সবার পক্ষে তো কোর্স করা সম্ভব না, তাই না? তো যারা গৃহিণী আপুরা আছেন, যারা ঘরে বসে ভাবছেন কিছু করার দরকার, কিছু করতে হবে, তারা ছোটোখাটো একটি বিজনেস শুরু করে দিন। বিজনেস ছাড়া আজকালকে কোনো কিছুই সম্ভব না। ছোটোখাটো একটা বিজনেস থাকা দরকার এবং আমার মধ্যে একটি চেষ্টা আছে বলেই কিন্তু আমি করছি। আমারও ছোট বেবি আছে, আমারও সংসার আছে, আমি কিন্তু সব কিছু নিয়েই এই কাজটা আমি করছি। কারণ আমার একটি চেষ্টা আছে, তার জন্যই কিন্তু আমার এটা সম্ভব হচ্ছে। অনেকেই কিন্তু বলে যে বেবি নিয়ে এই কাজগুলো করা সম্ভব না, বেবি হয়েছে বলে এই কাজগুলো আমি করব না, বা বেবি বড় হওয়ার পরে আমি করব। একটা কথা কি জানেন, এখন থেকে আপনি যদি এই কাজটা স্টার্ট করে দেন তাহলে 2 বছর পর কিন্তু আপনি অন্য কাউকে শেখাবেন, অন্য কেউ আপনার কাছে শিখতে আসবে, বা আপনি বিজনেসটা অনেক বড় করতে পারবেন। আর যদি ভাবেন যে বেবি বড় হওয়ার পরে কাজটা করবেন, তখন কিন্তু ওই টাইমে আপনার আরও কঠিন হয়ে যাবে এই কাজগুলো করতে। তাই এখন থেকেই যেই পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতিতে থেকেই একটি বিজনেস শুরু করে দিন, সফলতা একদিন ঠিক আসবে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার ড্রেসের যে ডিজাইনটা সেটা করে নিয়েছি। এটার ফাইনাল লুকটা ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।